হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে চলে এসেছি স্কুলে। আজকে যেহেতু পরীক্ষা আছে তো সেজন্য স্কুলে এসেছি। আর প্রচুর রোদ, আর কালকে বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকে রোদ্দুরটা বেশ ভালো। এখন আমরা যাচ্ছি পয়লা বৈশাখের শপিং করতে না, একটু দেখতেই যাচ্ছি। আমরা কেউ কেনাকাটা করতে যাচ্ছি না, যাচ্ছে হচ্ছে আমার বান্ধবী, তো সেই জন্যই যাচ্ছি। আর কাছাকাছি একটা দোকান আছে বেশ ভালো, তো সেখানেই যাচ্ছি, তিনজনে মিলে যাচ্ছি দেখতে আর কি। আর একজন কিনবে। আর আজকে ছেলের পরীক্ষা ছিল হচ্ছে গিয়ে জিওগ্রাফি, তো ওকে স্কুলে ঢুকিয়ে দিয়ে তারপরে আমরা তিনজনে মিলে বেরিয়েছি। তো এই দেখো, আর এগুলো হচ্ছে চৈত্র সেলের কালেকশন, যেগুলো সেলের জিনিস হয় আর কি, কুর্তি। এগুলোও বেশ ভালো ছিল, এগুলো সব 150 টাকা করে ছিল, বেশ ভালো। তো রেগুলার ইউজ করার জন্য খুবই ভালো, আর কয়েকটা পছন্দও হয়েছিল স্কুলে টুলে যাওয়ার জন্য। তো এখান থেকে কিছুই কেনাকাটা হয়নি, তো গেলাম ভেতরে দেখতে যে ভেতরে কিছু ভালো কিছু আছে কিনা। তো এই চুড়িদারগুলো বেশ ভালো ছিল, যেগুলো পরিয়ে রেখেছে পুতুলগুলোকে। তো তারপরে চলে এসেছি, এই যে এগুলো দেখাচ্ছিল, আমার বান্ধবী দেখেছে, তার সাথে সাথে আমরাও দেখেছি। আর আমাদের দেখতে দেখতে আমাদেরও পছন্দ হয়ে গেছে, তো সেগুলোই নিয়েছি। কি নিয়েছি তো তোমাদের সেটা দেখাচ্ছি একটু পরে। তো এখানে দেখে নাও, এই যে এই কুর্তি মানে 3 পিসগুলো ছিল, এখানে প্লাজো ছিল, প্লাজোগুলোও ভালো ছিল। আর তারপরে নেওয়া হয়ে গেছিলো, নেওয়ার পরে আমার বান্ধবীর একটুখানি সাইজ মাপা হচ্ছিলো, কারণ ও একটা কুর্তি নিয়েছে, তো সেটার হবে কি না সেটার জন্য। আর এখানে প্রচুর ভালো ভালো কালেকশন ছিল, যেগুলো হচ্ছে সুতো দিয়ে কাজ করা। আর এই যে এগুলো নিয়েছি আমরা তিনজন একই রকমের, তো নিয়েছি। তো চলো এবার যাওয়া যাক স্কুলে, কারণ টাইম হয়ে গেছে। আর তোমাদের বলো কেমন হয়েছে দেখতে। তো চলো, কুর্তি কেনাও হয়ে গেল, পয়সা লাগলে নিয়ে যাবো। তো বান্ধবীর পাল্লায় পড়ে এই যে নিয়ে নিলাম, নেবো না তাও এদের পাল্লায় পড়ে নিতে। কিন্তু তিনজনে একই রকমের কুর্তি কিনেছি। সত্যি একদিন পড়েছে, একদিন পরে তো বেরোবো। হ্যাঁ, তিনজনে কোথায় যাবি? বল? আমাকে নিয়ে যাবি নিমতলা শ্মশানে, ভদ্রভাবে বলতে। নিমতলা শ্মশানে নিয়ে যাবি। তিনজনে কিনেছি, কোথায় ঢুকবি জানিস? একই কুর্তি কিনেছি। হ্যাঁ, তিনজনে মিলে, তিন বান্ধবী একই কুর্তি কিনেছি, একই জিনিস পরে একদিন বেরাবো। সত্যি বেরোবো। হ্যাঁ, বেরাবো। ঠিক আছে। তো তারপর স্কুলে এসে দেখি স্কুলে মানে ছুটি হয়ে গেছে, বেরিয়ে গেছিলো ওরা। তারপরে আমরা নিয়ে চলে এসেছি এই যে বাইরে, স্কুলের বাইরে এখন আমরা রয়েছি। তো এখন যাবো বাড়ি, আর যাওয়ার আগে এদের একটুখানি লেস পেস কিছু খাওয়ার আছে, তো সেগুলোই ওরা খেয়ে নিয়েছিল। তো তারপরে বাড়ি গিয়ে আবার কিছু রান্নাও করতে হবে, কারণ রান্না খুব একটা বেশি কিছু করিনি, ডাল আর ভাত করেছিলাম। আর এই যে এখানে পেঁয়াজ ভাজছি, এখানে করবো হচ্ছে ডিমের অমলেট আর হচ্ছে আলু মাখা। তো এই হচ্ছে সেই সরঞ্জাম। আর শুকনো লঙ্কা ছিল না, কাঁচা লঙ্কা দিয়ে ভেজে তারপরে আলুটা মেখেছি। আর এই যে টক ডাল করেছিল, প্রচণ্ড টক হয়ে গেছিলো ডালটা, তো কী করা যাবে। আর হচ্ছে ডিমের অমলেট, তো ডিমের অমলেট ডাল আলু মাখা দিয়ে খেতে বেশ ভালোই লাগে গরমকালে। শীতকালে ভালো লাগে না, কিন্তু গরমকালে বেশ ভালোই লাগে গরম গরম ডিমের অমলেট। আর এটা হচ্ছে বরের জন্য করছে, একদমই অল্প তেল দিয়ে বলেছিল করতে, তো সেই জন্য একদমই অল্প তেল দিয়ে ডিমের অমলেটটা হচ্ছে। তো চলো, তোমরা ভিডিওটা কেমন লাগলো আমাদের ভিডিওটা জানিও। আর স্কুলে গেলে বেশ ভালোই লাগে, মজা হয় আর কি, টাইম দেখতে দেখতে কেটে যায় বন্ধুদের সাথে থাকলে। আর একটু কেনাকাটাও হয়ে গেল, বেশ ভালোই হলো। তো চলো, কুর্তিগুলো কেমন হয়েছে তোমরা জানিও সেটা। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো, আজকের জন্য টাটা, আবার দেখা হচ্ছে আরেকটা অন্য ভিডিওতে।